আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গো হাই লেভেলে কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করতে হয়। এডিটরে এখন আমাদের সামনে যে পেজটা ওপেন আছে, এইখানে যদি আমরা হেডলাইনটা একটু দেখি, তো দেখেন টাইপোগ্রাফি হিসেবে হেডলাইন ফন্ট। তো ফন্টটা একটু চেক করে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আউটফিট নামে একটা ফন্ট ব্যবহার করা হয়েছে হেডলাইনে, এবং কন্টেন্ট ফন্ট হিসেবেও আউটফিটই ব্যবহার করা হয়েছে। যদিও আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ব্যবহার করতে পারি হেডলাইন আর কন্টেন্টে, বাট এখানে একই ফন্ট ব্যবহার করা হয়েছে পুরো ফানেলেই। তো এখন আমাদের এই হেডলাইন ফন্টটা যদি মনে করেন আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই আউটফিটে ক্লিক করলেই আমাদের সামনে যে লিস্ট চলে আসছে, এখানে আমরা রিসেন্ট ফন্ট আর হচ্ছে একটা সিলেক্ট গুগল ফন্ট নামে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। এখন আমরা এই ফানেলে যেসব ফন্টগুলা রিসেন্টলি ব্যবহার করতেছি সেইগুলার একটা রিসেন্ট ফন্ট আমাদের এইখানে কিন্তু শো করে। হ্যাঁ, আর এই রিসেন্ট ফন্টগুলা ব্যতীত আরো যেসব গুগল ফন্ট আমাদের এখানে অ্যাভেলেবল আছে, আমরা ফানেলে ব্যবহার করতে পারি, সেইগুলা আমরা এই ড্রপ ডাউনে সিলেক্ট গুগল ফন্ট ড্রপ ডাউনে ক্লিক করলে এইখানে আমরা লিস্ট আকারে দেখতে পাবো। এই লিস্টে যেসব ফন্টগুলো আছে সেগুলো সবই গুগল ফন্ট, এবং আমরা চাইলে এগুলাকে ব্যবহার করতে পারি। যেমন মনে করেন আমাদের যদি অ্যাক্টর এই ফন্টটা ব্যবহার করতে মনে হয়, তাহলে পরে আমরা এটা যেই সিলেক্ট করছি সাথে সাথে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি মনে করেন এখান থেকে উবুন্টু সিলেক্ট করলাম, সাথে সাথে কিন্তু দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জেসটা আসতেছে বা এই যে ফন্টটা আমরা ব্যবহার করতে পারছি, এগুলা কিন্তু সবই আমাদের এই গুগল ফন্টের ভিতরে অ্যাভেলেবল যে ফন্টগুলো আছে সেইখান থেকে। কিন্তু এখন যদি আমাদের ধরেন এই হেডলাইনে বা আমাদের ফানেলে কোনো একটা জায়গাতে আমাদের হেলভেশিয়া বা ফিউচারা এইসব ফন্ট ব্যবহার করতে হবে। শুধু হেলভেশিয়া বা ফিউচারা বলে কথা না, আমাদের যেসব ফন্ট গুগলের নাই গুগল ফন্টের ভিতরে, আমাদেরকে সেই রকম একটা ফন্ট যদি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেইটা এখন আমরা এই ভিডিওতে কিন্তু দেখব। এর জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে এসে এই যে মিডিয়া স্টোরেজ, এই মিডিয়া স্টোরেজের ভিতরে আমাদের যে ফন্টের ফাইলটা, যে আমরা ফন্টটা ব্যবহার করতে যাচ্ছি সেই ফন্ট আমরা আগে ডাউনলোড করে নিব, তারপরে আমরা সেই ফন্টের ফাইলটাকে এখানে আপলোড করব। তো এখানে দেখেন আমার অলরেডি হচ্ছে ফিউচারা বোল্ড এই ফন্টটা আমি ব্যবহার করার সিদ্ধান্ত নিছি, কাস্টম ফন্ট। এবং এই ফন্টটাকে আমাদের ডাউনলোড করা আছে, কিন্তু এখানে দেখেন ফিউচারা বোল্ড ডট টিটিএফ, এই এই টিটিএফ যে ফাইলটা, এইটা আমাদের এখন যদি আমরা আপলোড করতে চাই, এখানে দেখেন কি ঘটনা ঘটে। এখানে আমি আপলোডে যাচ্ছি এবং ডেস্কটপ থেকে ফিউচারা বোল্ড এটা সিলেক্ট করার সাথে সাথে ফাইল টাইপ নট অ্যালাউড এই একটা ওয়ার্নিং চলে আসছে। এখন আমরা এই গো হাই লেভেলে টিটিএফ ফাইল সাপোর্ট করাতে পারবো না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, টিটিএফ ফাইলকে WOFF2 এই ফাইলে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা যদি গুগলে আসি, TTF2 WOFF2 কনভার্টার লিখে যদি সার্চ করি, এখানে cloudconvert.com, তারপরে হচ্ছে এই যে routenode.com, তারপরে এরকম ফন্ট কনভার্টার.io, এরকম বহুত কিন্তু আপনি কনভার্টার পেয়ে যাবেন। আমি ক্লাউড কনভার্টের মাধ্যমেই কাজটা করে থাকি, কিন্তু এখন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। খুব ইজি, জাস্ট আমাদেরকে এই এই ফন্টটাকে সিলেক্ট করতে হবে, তারপর কনভার্টে ক্লিক করতে হবে। কিন্তু আমাকে এখন কনভার্ট করতে দিবে না, অলরেডি আমি আমার লিমিট শেষ করে ফেলছি। দেখেন এখন লিমিট শেষ করে ফেলছি, তো আমি অন্য আরেকটা কনভার্টার দিয়ে ট্রাই করতেছি। এখন আমি চুজ ফাইল থেকে আমি হচ্ছে যেটা কনভার্ট করতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে দিলাম, এবার কনভার্টে ক্লিক করে দিচ্ছি। এখন আপলোডিং হচ্ছে, প্রসেসিং হবে, তারপরে আমি ডাউনলোডের অপশন পেয়ে যাব, ডাউনলোডে ক্লিক করলাম, আমার এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের ফিউচারা বোল্ড WOFF2 এই ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমরা আবারও মিডিয়া স্টোরেজের ভিতরে এসে এখানে আপলোডে ক্লিক করে আমরা ডাউনলোডের ভিতর থেকে এই WOFF2 এই ফাইলটা সিলেক্ট করলেই অলরেডি কিন্তু দেখেন আমাদের আপলোডিং ওয়ান আইটেম কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্রিন চেকমার্ক চলে আসছে এবং ফাইলটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার আমাদেরকে এই কাস্টম ফন্টটাকেই আমাদের পেজের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এর জন্য আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস এর ভিতরে এসে এখানে আমরা হচ্ছে কাস্টম সিএসএস লিখবো, ফন্ট ফেজ সিএসএস। এখন এই ফন্ট ফেজ সিএসএস আপনাদের যে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। আমরা ঠিক যেভাবে কনভার্টার খুঁজলাম সেইভাবে করেই যদি আমরা ফন্ট ফেজ
সিএসএস লিখে সার্চ করি, তাহলে শুরুতে আমরা W3 স্কুলস এর একটা লিংক পাবো যে সিএসএস ফন্ট ফেস রুল। আমরা এটার ভিতরে এসেই যদি এই যে ট্রাই ইট ইয়োরসেলফ এখানে চলে আসেন, আমাদেরকে জাস্ট এইটুকু কোডই আমাদেরকে কপি করতে হবে এখান থেকে। ফন্ট ফেস, যে @ফন্ট ফেস, তারপরে এই যে কার্লি ব্রেসেস, তার ভিতরে ফন্ট ফ্যামিলি আর সোর্স, এই দুইটাকে কপি করে নিয়ে, এই 2 লাইন কপি করে নিয়ে এসে আমরা এখানে বসায় দিলাম। এবার যেটা করব, আমাদের যে ফন্টের যে নামটা আমরা দিতে চাচ্ছি সেই নামটা আমরা এখানে এই মাই ফার্স্ট ফন্টের পরিবর্তে এখানে দিয়ে দিই, ধরেন ফিউচারা বোল্ড, এইটা আমি নাম হিসেবে দিতে চাচ্ছি। এবং সোর্স ইউআরএল, এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইলটা আমরা আপলোড দিলাম, এইটার যদি 3 ডটে ক্লিক করি, গেট লিঙ্ক, তার মাধ্যমে আমরা হচ্ছে এই ফাইলটার যে পাথ সেই পাথটাকে কপি করে নিলাম এবং এই হচ্ছে ফাইল পাথটাকে আমরা এখানে আপডেট করে দিব। এখন আপডেট করা হয়ে গেল, এবার আমাদের ফন্ট ফেসিং করার কাজ কমপ্লিট। এবার আমরা ফন্টটাকে ইন্টিগ্রেট করে দেব আমাদের পেজের সাথে। সেই জন্য আমরা যেভাবে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটাকে কপি করব এবং আমরা একটা ক্লাস নেম দিব। এখন ক্লাসের নাম আমরা যে কোনো ভাবে দিতে পারি, কাস্টম ফন্ট দিতে পারি, বা আমি স্পেশালি হচ্ছে আমার নামের শর্টকাট MR ইউজ করি আমি ক্লাস নেমের সামনে, সো আমরা সেভাবে দিতে পারি। মনে করেন MR কাস্টম ফন্ট, এটা আমি মনে করেন আমার হচ্ছে ক্লাসের নাম আমি দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে আমরা যেটা করব, ফন্ট ফ্যামিলি ফিউচারা বোল্ড এটাকে দিয়ে দিলাম এবং এর সাথে আমরা ইম্পর্টেন্ট এইটাকে দিয়ে দিব, যেহেতু আমাদেরকে ফন্টের যে এই সিএসএস রুলটা সেটাকে ওভাররাইড করতে হবে। এখন এটা যেহেতু ক্লাস, সো দ্যাট আমরা এই এম এর আগে একটা ডট দিয়ে দিব, আর এই যে নামটা ডট বাদে বাকি অংশটুকু আমরা ক্লাসের যে নামটা দিলাম এটাকে কপি করে রেখে দিব। এবং আমাদের যে যে হেডলাইন বা যে যে টেক্সটের আমাদের হচ্ছে ফন্ট চেঞ্জ করা দরকার, সেইটা সিলেক্ট করার পরে অ্যাডভান্সের ভিতরে এসে এখানে যে কাস্টম সিএসএস, এখানে এসে আমাদের কপি করে রাখা ক্লাস নেমটাকে এখানে আমরা দিয়ে দিব এবং এন্টার দিব, এবং সাথে সাথে আমাদের এখানে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের যে ফন্টটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এবার সেভ করি, সেভ করার পরে আমরা একটু প্রিভিউটা দেখব। এবার যদি প্রিভিউতে আসি, প্রিভিউটা লোড হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি হোয়াট ফন্ট এক্সটেনশন দিয়ে চেক করি, দেখেন আমাদের ফন্টটা কিন্তু এখন দেখাচ্ছে ফিউচারা বোল্ড। আমাদের ফিউচারা বোল্ড কিন্তু হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করতে পারি আমাদের গো হাই লেভেলের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।